ব্যতিক্রম একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর সজীব। আজকে এসেছি আমি রাজশাহী শহর থেকে প্রায় 40 কিলো দূরে, 40 থেকে আনুমানিক 45 কিলো দূরে। জায়গাটা প্রায় চৌবাড়িয়ার কাছাকাছি। এমন একটা জায়গাতে আমি এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে মাটির যে কি সুন্দর একটি বাড়ি। আমি মূলত এখানে নাহিদ ভাইয়ের সাথে দেখা করতে এসেছি এবং নাহিদ ভাই আমাকে নিয়ে গেল তার একটা বন্ধুর বাড়ি। তার বন্ধুর বাড়িতে দুইটা ঘোড়া রাখা আছে এবং অত্যন্ত সুন্দর দুটা ঘোড়া সে ভাই পালে। ঘোড়া পালন এবং পরিচর্যা অত্যন্ত কষ্টসাধ্য কাজ। এটা যেমন শৌখিনতার প্রতীক, তেমন পরিশ্রমেরও একটা মানে ঝুঁকি থাকে। যারা পরিশ্রম করতে পারবেন না ঘোড়া নিয়ে, তাদের এই ঘোড়ার চিন্তা মাথাতে আনাও ঠিক না। বলে রাখি, নাহিদ ভাই অতি ভদ্র এবং বেশ অতিথিপরায়ণ। আমি যাওয়ার পর থেকে আমাকে নিয়ে গোটা গ্রাম ঘুরে বেড়াচ্ছে এবং নদী দেখাচ্ছে, কখনো খাল দেখাচ্ছে, কখনো কারো গরু দেখাচ্ছে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাই যে নাহিদ ভাইয়ের চাচার গরুটা অত্যন্ত রাগী, সেই গরুর নাকে একটা দড়ি দিবে। তো তারা সে কাজটা করছিল, আর মধ্যে থেকে আমি একটা ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। গরুটা অত্যন্ত শক্তিশালী এবং প্রচণ্ড শক্তি প্রয়োগ করছে। এই গ্রামে ঘুরতে এসে সত্যি খুব আনন্দিত হচ্ছি, বা মনোমুগ্ধকর একটা পরিবেশ এটা। এটা হচ্ছে গরুর গাড়ি, নাহিদ ভাইদেরই গরুর গাড়ি। আশেপাশে সারি সারি মাটির 2 তালা 3 তালা পর্যন্ত আছে। এবং আমি বর্তমানে যেই রাস্তা দিয়ে হাঁটছি, মাটির রাস্তা, এবং এই রাস্তাটা চলে গেছে সোজা ধানের ক্ষেতের মধ্যে। যে এটা গোটাটা একটা ধানের ক্ষেত। আর আমি তো জানতাম না যে তানোরে একটা নদী আছে। হ্যাঁ, মানে আমি আসার সময় খেয়াল করেছিলাম, অনেক বড় নদী। নদীতে মাছ হয় কি? নদীতে নদীতে মাছ হয় এই নদীতে। মানে আর আমাদের তানোর থানার যত খাবার মাছ সব এখান থেকে আসে। আচ্ছা আচ্ছা। আর এটা কি? এটা 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 হচ্ছে তানোর কৃষি ইনস্টিটিউট, চাপড়ায় অবস্থিত। আচ্ছা আচ্ছা। আর তার পিছনেই নদী। আমার তো মনে হচ্ছে যে আমি এখানেই বিকাল বা সন্ধ্যা পর্যন্ত থাকি। এমন সুন্দর একটা পরিবেশ। অনেক সকালে আসা হয়েছিল, তারপর থেকে ঘুরেই বেড়াচ্ছি। এই যে সুন্দর ঘোড়াটা, এটা হচ্ছে আমাদের নাহিদ ভাইয়ের ঘোড়া। আর এই ঘোড়াটাতে আমি এখন চড়বো। আমি মোটামুটি ঘোড়া চালানো শিখে গেছি একদিনেই, সেরকম আমার অভিজ্ঞতা হয়ে গেছে। এই ঘোড়াটাকে আমি চালাবো। রে বাপ রে বাপ! নাম কি দিয়েছো? হ্যাঁ, বিজলি রানী। এইটাই হচ্ছে আমাদের নাহিদ ভাইয়ের বিজলি রানী। সর্বনাশ করেছে সেই চঞ্চল ঘোড়া। এটাতে আমি উঠতে পারবো কি? তারপরে আপনাদেরকে আমি দেখাবো। খুবই সুন্দর এই নাহিদ ভাইয়ের ঘোড়াটা। মানে যতগুলা ঘোড়া দেখলাম, একটা হচ্ছে সাদা ঘোড়া, ওই ভিডিওটা করা হয়নি ঠিকভাবে। তারপরে নাহিদ ভাইয়ের ঘোড়াটা অনেক চঞ্চল। এটা হচ্ছে রেসের ঘোড়া, তাই না নাহিদ ভাই? এখন এই বিজলি রানীর পিছনে আমি উঠবো। আমার তো ভয় লাগছে। কাছে আসো। ভয় লাগতেছে। অবশেষে বিজলি রানীর পিঠে উঠে গেছি। আসি হ্যাঁ। ফেলে দিবে নাকি? না না ভাই, আপনি নতুন মানুষ তো। ও পেছন যাবে। ওই ভয় করছে না। আর বিজলি কাছে আসো, ভিডিওটা নিও সুন্দর করে। জি জি। কম লাগছে। চ চ বিজলি। গুলি দেন ওলা হইতা। এই যে এভাবে এভাবে। পা দে ঠুকাই দাও। হ্যাঁ হ্যাঁ ওভাবে। হ্যাঁ, বিজলি চ। এই মান দিলে ওরকম করছে। এমনি ইয়া করে না তো? না না কোনো সমস্যা নেই। আজকে যায় না তো? না না। হ্যাঁ, মানে ওই যে আপনাকে দেখে থমকে গেছেন নতুন মানুষ। হাই চ চ চ। হাট। বিজলি চ চ।
ওইখানে বুঝতে পারে না যে নতুন মানুষ এটা। নতুন মানুষ যা। ছাড়ো তো দেখি না হাতকাতে পারবেন না, আপনাকে ফেলে দিয়ে দৌড় মারবে। টান দিব মাথা বাড়ি মেরে আপনার ফিরে দিন। আস্তে আস্তে এটাই চালাই দেখি তোমার তুমি কি ইয়াতে বসো না এমনি ডাইরেক্ট ডাইরেক্ট রেস খেলতে হয়, গদিতে পিছলে যায়। খেলতে হলে ভাই খালি পিঠে খেলতে হবে। খুলে যাবে না রাজা মহারাজ একটা আমাকে বিয়ে করতে লাগে। ধরো। যে নাহিদ ভাই চলে আসলো, কি সুন্দর ঘোড়া চালিয়ে নিয়ে চলে আসলো। আরে সর্বনাশ করেছে। ও ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে। ও আমি বাম হাতে মারতে পারি না, আমার আমি বাবার ডাইন হাতে মারতে পারি না। বাম হাতে মারতে